পুষ্টিবিজ্ঞান ভট্টাচার্য ও সাঁতরার সেমিস্টার 1, ঠিক আছে, 11 ক্লাসের আমি দেখিয়ে দিচ্ছি। খাদ্য পুষ্টি, পুষ্টি উপাদান এবং পুষ্টিবিজ্ঞান সম্পর্কে প্রাথমিক ধারণা, এমসিকিউ টাইপ, ঠিক আছে। 1 নম্বর প্রশ্ন দেখুন, 1-এর দাগে পুষ্টিবিজ্ঞান হলো খাদ্য সংক্রান্ত বিজ্ঞান। 2-এর দাগে শিশুর একটি সুষম খাদ্য হলো মাতৃস্তন্য দুধ। 3-এর দাগে সুষম খাদ্যের কার্বোহাইড্রেট থেকে ক্যালোরি আসবে 50% থেকে 60%। এর দাগে জাঙ্ক ফুডে খুব বেশি থাকে খনিজ লবণ। 5-এর দাগে দেহ সংরক্ষক খাদ্য হলো ভিটামিন। খাদ্যের ক্যালোরি মাপার যন্ত্রটি হলো বম্ব ক্যালোরিমিটার। 7-এর দাগে নিচের কোন দুটি খাদ্য উপাদান জোড় দুটি শক্তি উপাদানকারী? কার্বোহাইড্রেট ও স্নেহ পদার্থ। 8-এর দাগে দেহ নির্মাণে কাজ করে প্রোটিন। 9-এর দাগে জ্বালানি খাদ্য বলা হয় নিচের যে গ্রুপের খাদ্য উপাদানকে, তা হলো ভিটামিন ও খনিজ লবণ। দেখো, দেহ সংরক্ষক খাদ্যের উদাহরণ দাও। ভিটামিন, খনিজ লবণ ও জল। 11-এর দাগে নিম্নলিখিত কোন খাদ্যটি আদর্শ খাদ্য? দুধ। 12-এর দাগে সুস্বাস্থ্যের মূল চাবিকাঠি হলো সুষম খাদ্য ও ব্যায়াম। 13-এর দাগে ভগ্ন স্বাস্থ্যের অন্যতম কারণ হলো খাদ্য ও পুষ্টি বিষয়ক অজ্ঞতা। 14-এর দাগে দেখো, অ্যানোরেক্সিয়া নার্ভাসা কোন বয়সের সমস্যা? কৈশোর। 15-এর দাগে নিম্নমানের স্বাস্থ্যের একটি অতি গুরুত্বপূর্ণ শর্ত হলো জনসংখ্যা বৃদ্ধি। 16-এর দাগে কোনটি প্রকৃত স্বাস্থ্যবানের লক্ষণ নয়? সাদাটে জীব। 17-এর দাগে চুল সহজে উঠে যায় অনুপুষ্টিতে। 18-এর দাগে অ্যানোরেক্সিয়া নার্ভোসা হলো খাদ্য গ্রহণে অনীহা। 19-এর দাগে দেখো, বুলিমিয়া নার্ভাস হলো খাদ্য গ্রহণের পর ইচ্ছাকৃতভাবে উগরে ফেলা। 20-এর দাগে সম্পূর্ণ দৈহিক, মানসিক ও সামাজিক উন্নয়নমূলক অবস্থা হলো স্বাস্থ্য। 21-এর দাগে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে লিপিড। 22-এর দাগে দেহ সংরক্ষক খাদ্যটি হলো খনিজ লবণ। 23-এর দাগে যেটি খাদ্য নয় সেটি হলো ভিটামিন। 24-এর দাগে প্রোটিন বাচক খাদ্য হলো কার্বোহাইড্রেট। 25-এর দাগে জ্বালানি খাদ্য বলা হয় শর্করা ও চর্বি জাতীয় খাদ্যকে। 26-এর দাগে প্রাপ্তবয়স্কদের দেহ গঠনে মোট জলের পরিমাণ 60%। 27-এর দাগে খেজুরে প্রচুর পরিমাণে যে মৌল পাওয়া যায় তা হলো লৌহ। 28-এর দাগে ক্যালোরিবিহীন পরিপোষক হলো খনিজ লবণ। দাগে সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে পাওয়া যায় আয়োডিন। 30-এর দাগে কার্বোহাইড্রেটে হাইড্রোজেন অক্সিজেন অনুপাত হলো 2:1। 31-এর দাগে শিশুর দেহে মোট জলের পরিমাণ 75%। দাগে স্নেহদ্রব্যের তাপন মূল্য হলো 9.3 কিলোক্যালোরি। 33-এর দাগে 1 গ্রাম প্রোটিন ও 1 গ্রাম ফ্যাট থেকে প্রাপ্ত মোট শক্তির পরিমাণ কত? 13.4 কিলোক্যালোরি। 34-এর দাগে শর্করা জারিত হয়ে তাপ শক্তি উৎপন্ন করে 4.1 কিলোক্যালোরি। 35-এর দাগে 1 কিলোক্যালোরি সমান 4.184 কিলোজুল। 36-এর দাগে 1 গ্রাম শর্করা দহনে 4.1 কিলোক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়। 1 গ্রাম ফ্যাট দহনে 9.3 কিলোক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়। 38-এর দাগে 1 গ্রাম প্রোটিন দহনে 4.1 কিলোক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়। একটি ক্যালোরিবিহীন খাদ্য হলো ভিটামিন। 40-এর দাগে একটি সুষম খাদ্যে ক্যালোরি বা শক্তির পরিপ্রেক্ষিতে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের অনুপাত হওয়া উচিত 7:1:2। 41-এর দাগের কোন খাদ্যে তাপন মূল্য সব থেকে বেশি? ফ্যাট জাতীয় খাদ্যে। 1 মেগাজুল বলতে বোঝানো হলো 240 কিলোক্যালোরি। 42-এর দাগের অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার গ্রহণ করলে হয় মেদবহুল যকৃৎ। 46 দাগের খাদ্যের একটি প্রাইমেট প্রিন্সিপালের উদাহরণ হলো কার্বোহাইড্রেট। 47 দাগের হৃদরোগের প্রধান কারণ অনুপুষ্টি। 48 দাগের খাদ্যতন্তু কাকে বলে? কার্বোহাইড্রেট জাতীয় পরিপোষকের যে অংশ আমরা পরিপাক করতে পারি না। 49 দাগে জল অঙ্গার বলা হয় কার্বোহাইড্রেটকে। 50 দাগে নিচের কোনটি খনিজ লবণের কাজ নয়? দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। 51 দাগে দুটি পরিপাক গ্রন্থি কি কি? লালা গ্রন্থি ও যকৃৎ। 52 দাগে প্রাণীজ খাদ্যের দুটি উদাহরণ দাও। মাছ, মাংস। 53 দাগের সুষম খাদ্যের প্রোটিন থেকে ক্যালোরি পাওয়া উচিত
10-15%। 54 দাগে মানব দেহের যকৃৎ ও পেশিতে কার্বোহাইড্রেট সঞ্চিত হয় গ্লাইকোজেন হিসেবে। দেহ গঠন ও ক্ষয়পূরণ সাহায্য করে কোন উপাদান? প্রোটিন। 56 দাগে মানব দেহে পুষ্টির হার বেশি থাকে 1 থেকে 25 বছর পর্যন্ত। দেখো পেটের অসুখ সবচেয়ে বেশি হয় বর্ষাকালে। 58তে শাকসবজির যে উপাদান কোষ্ঠকাঠিন্য দূর করে তা হলো রাফেজ। 59 দাগে জীবদের ভৌত ভিত্তি হলো প্রোটোপ্লাজম। 60 দাগে দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণের অংশ নেয় কোন খাদ্য উপাদান? প্রোটিন। 61 দাগে দেখো জলে দ্রবণীয় খাদ্যতন্তু হলো মিউসিলেজ। 62 দাগের প্রাণীর পুষ্টির পর্যায়গুলি কি কি? খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীয়করণ ও বহিষ্করণ। দেখো রোগ প্রতিরোধ করে কোন খাদ্য উপাদান? ভিটামিন জাতীয় খাদ্য। 64 দাগের পেয়ারায় উপস্থিত খাদ্যতন্তুটি হলো পেকটিন। 65 দাগে দেখো প্রোটিন হলো প্রোটোপ্লাজম গঠনের অপরিহার্য উপাদান। 66 দাগে দেহ পরিপোষক খাদ্য হলো কার্বোহাইড্রেট। 67 দাগে একটি প্রোটিনযুক্ত উদ্ভিজ্জ খাদ্যের উদাহরণ দাও। সয়াবিন। থেকে যেসব আহার্য সামগ্রী গ্রহণ করলে জীবদেহের ড্যাশ ড্যাশ ও ড্যাশ হয় ও কাজ করার জন্য ও জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ড্যাশ সরবরাহ হয় তাকে খাদ্য বলে। কি হবে? পুষ্টি, বৃদ্ধি, ক্ষয়পূরণ, শক্তি। দেখো 1 কেজি জলের উষ্ণতা ড্যাশ বৃদ্ধি করতে অর্থাৎ ড্যাশ থেকে ড্যাশ করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে 1 কিলো ক্যালোরি বলে। কি হবে? 1 ডিগ্রি 14.5 ডিগ্রি সেলসিয়াস আর 15.5 ডিগ্রি সেলসিয়াস। 3 থেকে দেখো খাদ্যের ম্যাক্রোউপাদানগুলি হলো ড্যাশ 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 কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। দেখো স্তম্ভ মেলা, বাম স্তম্ভ, ডান স্তম্ভ। দেখো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, জল। এবার দেখো দেহ গঠন, প্রোটোপ্লাজম সমতা রক্ষা, শক্তি উৎপাদন, কোফ্যাক্টর, হরমোন তৈরি। এখানটা হবে ডিএটটা। স্তম্ভ মেলা, এখানে দেখো বাম স্তম্ভ প্রোটিনের সমৃদ্ধ খাদ্য, কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য, ফ্যাট সমৃদ্ধ খাদ্য, খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য, ভাত, ফল, মাছ, মাখন। এখান থেকে একটা একের সাথে সি, 2 এর এ, 3 এর সাথে ডি, 4 এর সাথে বি। কোন মূল্য বিচারে স্তম্ভ মেলাও, বাম স্তম্ভ, ডান স্তম্ভ। কার্বোহাইড্রেট, জল, প্রোটিন, ফ্যাট। এখানে দেখো 5.65, 4.10, 4.45। এখানে দেখো বি এরটা হবে 1 এর সাথে বি, 2 এর সাথে সি, 3 এর সাথে, 4 এর সাথে ডি। দেখো বিবৃতি এতে আছে মাতৃস্তন্য দুগ্ধ শিশুর একটি সুষম খাদ্য। ব্যাখ্যা আছে মাতৃস্তন্য দুগ্ধে শিশুর প্রয়োজনীয় সকল খাদ্য উপাদান সঠিক অনুপাতে বজায় থাকে। বি এর অ্যান্সারটা হবে এ ও আর 2 ঠিক, এ আর এর সঠিক ব্যাখ্যা। বিবৃতি এতে কি আছে? রক্তে কার্বোহাইড্রেটের অভাবে কিটোসিস হতে পারে। ব্যাখ্যাতে আর কি আছে? ফ্যাটের অসম্পূর্ণ জারণে কিটোন বডি তৈরি হতে পারে। এটা তো বিয়েরটা এ ও আর সম্পর্কযুক্ত। বিবৃতি এতে কি আছে? 1 গ্রাম ফ্যাটের জারণে সব থেকে বেশি শক্তি 9.3 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। আর ব্যাখ্যাতে কি আছে? আর এই জন্য ফ্যাট শরীরে প্রধান শক্তি উৎপাদক খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। সেটা এ ঠিক কিন্তু আর ভুল। দেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো। উত্তর হবে ডি এরটা দেহ সংরক্ষক খাদ্য, ভিটামিন, খনিজ লবণ, জল। 3 দাগে দেখো খাদ্যের শ্রেণীবিভাগ করা যায় নিম্নলিখিত কোন কোন ভাগ অনুযায়ী? খাদ্যের এটা হবে শারীরবৃত্তীয় কার্যকারিতা, উপাদান অনুযায়ী আর উৎস অনুযায়ী। বিবৃতি এদিকে সুষম খাদ্যের সবকটি উপাদান সঠিক অনুপাতে থাকে। বিয়ে বিবৃতি কি আছে? অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ক্ষতিকারক মুক্ত মূলক বাড়িয়ে দেয়। বিবৃতির স্থিতিকে আছে যথোপযুক্ত খাদ্যের ক্ষেত্রে ব্যক্তিকে RDA পরিমাপ করে খাদ্য দেওয়া হয়। বিবৃতি দিয়ে কি আছে? প্রমাণ খাদ্যে ব্যক্তির প্রয়োজনীয় তাপশক্তি বজায় রাখা হয়। সত্যি, বি মিথ্যা, সি সত্য, ডি মিথ্যা। এখানে দেখো 13 দাগে বিবৃতি খাদ্য আমাদের শরীরে তাপশক্তি প্রদান করে, সকল খাদ্যই পরিপোষক। বিতে বিবৃতি কি আছে? সকল পরিপোষক খাদ্য নয়, কারণ সকল পরিপোষক শক্তি উৎপাদন করতে সক্ষম নয়। এ সত্য ও বি সত্য। 14 দাগে দেখো বিবৃতি এতে খাদ্য রসনা তৃপ্তি করে। বিবৃতি বি কে আছে খাদ্য সামাজিক বন্ধন দৃঢ় করে। বিবৃতি সি কে অতিরিক্ত খাদ্য গ্রহণ ভবিষ্যতের চাহিদা পূরণ করে। বিবৃতি ডি খাদ্যের অভাবে
অপুষ্টিজনিত রোগ হয়। এখানে দেখো সি এরটা, এ সত্য, বি সত্য, সি মিথ্যা, ডি সত্য। 15 দেখো একজন 18 বছর বয়সী অপপুষ্ট কিশোরী 3 মাসের জন্য প্রমাণ খাদ্য গ্রহণ করেছিল, এর সম্ভাব্য প্রভাব কি হবে? বিয়ের দাগে ক্যালোরির পরিমাণ বেশি, ওজন বাড়বে। দেখো বিভিন্ন উদ্ভিজ খাদ্যে অবস্থিত একটি রাসায়নিক উপাদান যা কোষের বিপাক্রিয়ার ফলে উৎপন্ন ক্ষতিকারক মুক্ত মূলকগুলিকে শরীর থেকে ঝাড়ুদারের মতো বার করে দেয়, একে বলে অ্যান্টিঅক্সিডেন্ট। 17 দেখো প্রতিদিন স্কুল থেকে বাড়ি ফিরে দেখো তোমার জন্য খাবার ঢাকা দিয়ে রাখা থাকে। তোমার মা তোমার প্রিয় খাবার প্রতিদিন তুমি বাড়ি ফেরার আগেই বানিয়ে রাখেন। প্রতিদিন বাড়ি ফিরে এই গরম গরম প্রিয় খাবার তোমার মন ভালো করে দেয়, আর মাও তোমাকে পরিতৃপ্ত দেখে খুশি হন। উপরিক্ত ঘটনাটি মনস্তাত্ত্বিক কাজ। 18 দেখো শরীরের খাদ্যের সদ্ব্যবহারের সঠিক পথটি হলো বিয়ের দাগে খাদ্য গ্রহণ, পরিপাক, বিপাক, শোষণ, বহিষ্করণ।